কোথায় গেলে গো গিন্নি? এই নাও তোমার বাজার। কি এ তো শুধু কুমড়ো আর লাউ শাক, মাছ কোথায়? মাছ? আরে মাছ আনার সময় পেলাম কোথায়? সময় পেলে না মানে? না না, মহারাজ জরুরি খবর পাঠিয়েছেন, এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছে না? আর দুপুরে বাড়ি এসে খাবে তো? না 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 না, ওই প্রহরী এসে বলে গেল দুপুরের খাওয়া দাওয়া আজ রাজবাড়িতেই হবে। তাহলে আর কি, বাড়িতে বসে আমি নিরামিষ লাউ শাক চচ্চড়ি চিবিয়ে মরি, আর তুমি রাজবাড়িতে গিয়ে রাজভোগ সাঁটাও। সে তুমি আর কি করবে, তুমি তো আর গোপাল ভাঁড় নও। এই বিড় করে কি বলছো? হ্যাঁ, ও কিছু নয়, আমি চললাম গিন্নি। আরে তোমরা আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, আরাম করে গালিচার ওপর বসো আর মনের সুখে খেজুর খাও। কিরকম খেতে? কি বলবো মহারাজ, খেজুর তো নয়, যেন অমৃত। এ তো আর যে সে খেজুর নয়, একেবারে খোদ কাবুলে। আজ এই খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্থ করব না, ভাবলেই কেমন মজা পাচ্ছে। ডেকেছেন মহারাজ? হ্যাঁ, তাড়াতাড়ি এসে বসে পড়ো, বসে পড়ো, খেজুর খাও আর দাবা খেলো। কি গোপাল, কেমন খেলে কাবলি খেজুর? বাহ, বাহ, বড়ই সুস্বাদু। মনে হচ্ছে যেন যত পাই তত খাই। এসো এসো, আজ আমায় দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবাড়ু। কি গো দিদা, এত বেলা অবধি বসে আছো যে? বড় রান্না চাপাওনি? আর রান্না দেখ না, দেখ তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম, তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো রাজবাড়ি। কেন? সে কি আর আমায় সব কথা বলে গেছে নাকি? কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো। তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা। আমাদের পুকুরে আজ জাল পড়েছিল, পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে। এই নাও। ও মা, তাই নাকি? তাই নাকি? দে দে দে। ও বাবা, কতগুলো মাছের টুকরো দিয়েছে রে। তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়েই আসছে, তাই মাকে গিয়ে বলিস সব কটা টুকরো আজ আমি একাই খাবো। এবার তো তোমার মন্ত্রীকে খাবো গোপাল। এই দিলাম চাল। বাপরে বাপ, কি চাল! এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি, আজ দেখলাম ওর দাবার চাল। তুমি আর এর মধ্যে হে হে করো না তো। দাবা খেলা তুমি কি বোঝো? মহারাজ আর একটা দান হয়ে যাক, আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন। কি গোপাল, আরেক দান খেলতে রাজি আছো তো? হ্যাঁ জি, আমি সব সময় রাজি। কি তাহলে গোপাল, আবার নতুন করে দাবার ঘুটি সাজিয়ে ফেলো। আরে এটা কি করেছো গোপাল? কি করলাম মহারাজ? খেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো। না না, বাজে কথা, বাজে কথা। খেজুর তো আমরা সকলেই খেয়েছি। তা খেয়েছি বটে, কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো। ওরে বাবা, এ তো অনেকগুলো বীজ। মন্ত্রী আর সেনাপতি দুজনে মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে। দেখো গোপাল, দেখো, তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ। ছি ছি গোপাল, তুমি পেটুক সেটা জানতাম, কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি লোভী, কিন্তু মহারাজ আমি যদি লোভী হই, আপনি তো তাহলে অতি লোভী। মানে? নিজের ওই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন, আমি তো তাও খেজুর খেয়ে বীজগুলো রেখে দিয়েছি, কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলো অবধি খেয়ে ফেলেছেন। কই দেখি দেখি, উমা, তাই তো। এ মা, বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। গোটা বীজ অন্তত বাটিতে রাখা উচিত ছিল। কি মহারাজ, আপনি তাহলে আমার থেকে বড় লোভী তো? হ্যাঁ, মানে বাবা,
ওসব মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না। নিজের মুখে স্বীকার করুন, আপনি আমার থেকেও বড় লোভী, মানে অতি লোভী। মুখ সামলে কথা বলো গোপাল, কাকে কি বলছো? হ্যাঁ, না 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 না, ওকে বলতে দাও, বলতে দাও। সত্যি তো খেজুরগুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি। হ্যাঁ গোপাল, আমি সত্যি সত্যি লোভী। দাঁড়াও না, সকলের সামনে আমায় লোভী বললে তো, দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি। যাও যাও যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও। আজ আর খেলবো না। কেন মহারাজ? এই তো বললেন আরেক দান খেলবেন। না গো, আজ আর ভালো লাগছে না। কিন্তু মহারাজ, আমাদের দুপুরের ভোজ? যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও। মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল। ছি, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাহ 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 বাহ। কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ হেউ করে ঢেকুর তুলছে দেখো। না মানে বলছিলাম কি, ওই দুপুরে ভাত টাত খেয়েছো তো? তা তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোকে আমি উপোস করে থাকবো? বাবা, মাছের কালিয়া দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছি। আহা, কি মিষ্টি রুই মাছ! রুই মাছ? তা মানে রুই মাছ কোথায় পেলে গো? আমি তো আজ মাছ আনিনি। তা তুমি কি ভেবেছিলে? তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না? একটা কথা সব সময় মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান। তা তোমার এই ভগবানটি কে? কে আবার? মুটির মা। কুটির মা? বাহ 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 বাহ, কি ভালো খবর। তাহলে তো আমার জন্যও পাঠিয়েছে। দাও 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 দাও, কিন্তু এই শিগগির চাটনি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার। হাঁড়িতে চারটি ভাত থাকলেও থাকতে পারে, কিন্তু মাছ নেই। হ্যাঁ, হ্যাঁ, মাছ নেই? কেন? কে খেলো? সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি। তাহলে আমি কি খাবো? রাজবাড়িতে যে ভোজ জোটেনি। আহারে, ভোজ জোটেনি? তাহলে তাহলে আর কি করবে? লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা কড়কড়ে ভাত চেবাও। হায় রে আমার কপাল, কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। না না না, গোপালের এই বেয়াদপি আর সহ্য করা যায় না। আর সকলের সামনে বলে দিল আমি নাকি অতি লোভী। তা গোপালের আর এতে দোষ কি বলুন? কি বলছো? কি দোষ নেই? আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন? জানেন না ওর বুদ্ধি আর কথার ধার? ঠিক আছে ঠিক আছে, বের করবো ওর সব জারি জুরি। বুদ্ধি খাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছা দোনার কেঁদে কুল পাবে না। সে আপনি বুদ্ধির জোরে যতই জাল পাতুন না কেন, দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখাই যাক। দেখা যাক। বাহ, সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি। বাহ বাহ বাহ, গোপালও হাজির। ও, খুব খুশি হয়েছি আমি। তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব। কাকে দেবেন মহারাজ? প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব, কিন্তু তাতে তোমার আবার গুঁসা হতে পারে। তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব। গরু ভাগ? গরু ভাগ। প্রথম 15 দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল, আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক। আর হ্যাঁ, তোমাদের দুজনকেই কিন্তু রাজবাড়ির গোয়াল ঘরে থাকতে হবে। ওরে বাবা, গোয়াল ঘর? ওখানে তো খুব ঠান্ডা। তার জন্য ব্যবস্থা আছে। একটা কম্বল দেব তোমাদের। দিনের বেলা গোপাল ব্যবহার করবে, আর রাতের বেলা তুমি। যাক বাবা, বাঁচলাম। তবে কেউ যদি গোয়াল ঘর ছেড়ে পালিয়ে যাও, তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে। আর যে টিকে থাকতে পারবে সে পাবে 100 মোহর পুরস্কার। কি মন্ত্রী,
রাজি তো? রাজি রাজি, খুব রাজি। এসব ছেড়ে কেউ আবার পালায় নাকি? গোপাল পালালেও পালাতে পারে। ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই। খুব ভালো, খুব ভালো। তাহলে তো আর কোন কথাই নেই। একবার গিয়েই দেখো না, রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা। একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ। আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে। আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো? দেখবেন কিচ্ছুটি করতে পারবেন না আমার। আহা, কত দুধ! পেট ভরে এই দুধ খাবো, তারপর দুধের দই, দুধের ছানা, দুধের ঘি, বাড়তি দুধ বিক্রি করে ট্যাঙ্ক ভর্তি টাকা। আহা, কি কপাল আমার! একেই বুঝি বলে বাড়ন্ত ভাতে গড়ন্ত ঘি। যার কপালে থাকে সেই খায়, আর না থাকলে মিছে কপাল ঠকঠকায়। হ্যাঁ, এই যে গোপাল, জাবনা আনতে এতক্ষণ লাগে? খাও খাও, ভালো করে খাও, ভালো করে মা ভগবতীকে খাও। যত খাওয়াবে তত দুধ দেবে। ঠিক আছে, দুদিন ভালো করে ঘি খেয়ে নাও, তারপর তোমার এমন হাল করব না, নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে। খা মা খা, ভালো করে খা, আর আমাদের মন্ত্রী মশাইকে আশ মিটিয়ে দুধ দে। সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা। ও ও গোপাল, আরে এই গোপাল, কিছু বলছেন? বলি তোমার আক্কেলটা কি বলো তো? সন্ধে নেমে গেছে, অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না। মনে নেই মহারাজের আদেশ, দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার। এই নিন। যাক বাবা, বাঁচলাম। এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। আহা, কি মজা! আমি কম্বল জড়িয়ে আরাম করে ঘুমোবো, আর গোপাল বেটা সারা রাত মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি হি করে কাঁপবে। বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে। কি জানি বাবা, সারা দিন কি করছে, কি খাচ্ছে। আচ্ছা, মহারাজের কিরকম রসিকতা? হ্যাঁ, দূর 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 দূর, মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না। কাল সকাল হলেই আমি একবার নিজের চোখে গিয়ে সব কিছু দেখে আসবো। হ্যাঁ, গোপাল, ও গোপাল, গোপাল, তাড়াতাড়ি গরুকে জাবনা দাও। রোদটা একটু বাড়লেই আমি দুধ দুইতে বসবো। এই তো এক্ষুনি দিচ্ছি। কি গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে। কিন্তু তোমার চোখ কেমন লাল কেন? সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি, তারপর সারা গায়ে মশা কামড়ানোর দাগ। এই চলো চলো, এখানে আর থাকতে হবে না, তাতে চাকরি গেলে যাবে। চলো। ধীরে গিন্নি ধীরে, দেখোই না শেষ অবধি কি করি। দুদিনের মধ্যেই ট্যাকে 100 মোহর পুরে ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাব আমি। এখন তুমি এসো। হ্যাঁ, আরেকবার ওই গুলটিকে পাঠিয়ে দিয়ে তো। কি গোপাল, জাবনা দিতে কতক্ষণ লাগে? এই তো যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গুলটিকে পাঠিয়ে দাও। জাবনা দিয়ে দিলাম। মন্ত্রী মশাই, এবার আপনি দুধ দুইতে শুরু করুন। তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন।
দিন হয়ে গেছে, তাই কম্বলের মালিক এখন আমি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এই নাও। শোন গুলটে, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আচ্ছা, তুই বাঘের ডাক ডাকতে পারিস? খুব পারি। তাহলে আয়, মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে, তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাবি। কিরে, সব ঠিকঠাক পারবি তো? খুব পারবো। বাবা রে বাবা, ও ও হাড়গোড় বুঝি ভেঙে গেল। গোপাল, ও গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। কি হলো? কি হলো মন্ত্রী মশাই? ওরে বাবা রে, মরে গেছি রে, মরে গেছি। দেখো না গোপাল, হঠাৎ গরুটা এমন লাথি ছুড়লো। ওরে বাবা রে, ওরে বাবা, পাঁচড়ায় কি যন্ত্রণা। ও তা গরু হঠাৎ লাথি ছুঁড়লো কেন? বাঘ ডেকে উঠলো যে। বাঘ? এ আপনি কি বলছেন? বাঘ এখানে আসবে কি করে? এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে। নিন নিন, উঠুন উঠুন উঠুন। ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, ও এ আমার কি হলো রে? ও মা, আমার কি হলো গো? এই তো সবে শুরু। এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু। ব্যাস, কম্বল কাছে হয়ে গেল, এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দিই। ওরে বাবা, পাঁজরে কি ব্যথা, সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে। ও গোপাল, গোপাল, কম্বলটা এনে দাও, এনে দাও না। এই নিন। এ কি, এ তো ভিজে ড্যাব ড্যাব করছে। করবে না? একটু আগে কেচে দিলাম যে। কেচে দিলে? হ্যাঁ, কার অনুমতিতে কেচে দিলে? হ্যাঁ, দেখুন মশাই, মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি, তাই কাচি আছড়াই ধুলো মাখাই, আপনার তো তাতে কিছু বলার নেই। এখন নিতে হলে নিন, না হলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দাও দাও। ভেজা কম্বলে শীত হয়তো আরো বাড়বে, কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে। ওরে বাবা রে, ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় কি কাঁপুনি দিচ্ছে রে বাবা। ও ভেজা কম্বল গায়ে দিয়ে ও জ্বর এসে গেল মনে হচ্ছে। গোপাল, ও গোপাল, গোপাল। দেখছেন না, নাক থেকে ঘুমোচ্ছি, এখন বিরক্ত করবেন না। না, আমি পালাই। এভাবে সারা রাত থাকলে বুকের শ্লেষা বসে যে মরে যাব। আমি পালাই। আজ নিজের চোখে দেখে আসবো কিরকম জব্দ হলো গোপাল। আমি আবার বলছি আপনাকে, গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না। দেখা যাক। মন্ত্রী, ও মন্ত্রী। উনি তো ভোর রাতে পালিয়ে গেছেন। সে কি, চলো তোর বাড়ি। ও, ও, ওরে বাবা রে, ও, 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 ওরে বাবা রে। কি হলো মন্ত্রী, শেষ রাতে নাকি গোয়া থেকে পালিয়ে এসেছো? আমায় আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। ওরে বাবা, ওরে বাবা, গরুর কি লাথি, ভেঙে গেছে আমার বুকের ছাতি। ও, ও, আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ। তাই তো দেখছি। তাহলে আমার 100 মোহর? পাবে পাবে, 100 মোহরই পাবে। আর সেই সাথে ওই গরুটাও তোমার। এ বাবা, মোহরের সাথে গোপাল আবার গরুও পেলো। কি আর করবেন বলুন, আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘি খেতে চেয়েছিলেন মন্ত্রী মশাই। তা তো চেয়েছিলাম, তা তো চেয়েছিলাম। কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বাড়ন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে? কি মহারাজ, ঠিক বলছি তো? কি মহারাজ, বলেছিলাম গোপালের টিকিটাও ছুঁতে পারবেন না আপনি। তাই তো দেখছি।